হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই ধরাতে আসিয়া আজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়াত মুক্তি দাতা দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা খারাপ লাগে না যুবক তোমার পায়ে ধরে বলে গেলাম ওয়াদা কর গানের আওয়াজ কানে দিবি না রে যুবক আল্লাহর মোহাব্বতের মালাটা গলায় লাগাও চেষ্টা করতে করতে আগাও ওলামায়ে কেরাম বলেন ওই বান্দা চেষ্টা করলে মালিকের দরবারে চলে যাবে যদি তিনটা গুণ নিয়ে বান্দা চেষ্টা করে আল্লাহর বান্দাকে আমার আল্লাহ সফলতা দিতে সময় লাগবে না তিন গুণের এক নাম্বার গুণের নাম হলো আদব কি আল্লাহর কসম বেয়াদবেরা আজীবন যদি চেষ্টা করে সফলতার দরজায় পৌঁছতে পারবে না লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাইমে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলেরা তিনটা গুণের এক নাম্বার গুণের নাম হলো আদব আদব শিখবা কই বলে বেয়াদব থেকে আদব শিখো বেয়াদব যা করবে তুমি তা করবা না বেয়াদব গালি দিবে তুমি গালি দিবা না বেয়াদব বাম হাতে পানি পান করবে তুমি পান করবা না বেয়াদব রাস্তার ডান বাম চিন্তা করবে না এদিক সেদিক উল্টা পাল্টা কথা বলবে তাকাবে তুমি তাকাবা না এরে যুবক আদব মানি বড় হুজুরের সামনে খতিব সাহেবের সামনে হাত বাইদের পরে দাঁড়াইয়া থাকার নাম আদব না চোখের চাহনির মধ্যে আদব আছে জবানের কথার মধ্যে আদব আছে অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়ার মধ্যেও আদব আছে
ক্ষেত্রে আদব, রাস্তায় হাঁটবেন সেখানেও আদব। আদবের সংক্ষিপ্ত পরিচয় সুন্নাত অনুযায়ী চলো, এটাই হলো আদব। সুন্নাত অনুযায়ী গ্লাস ধরো, সুন্নাত অনুযায়ী বাথরুমে ঢুকো। কোন পা দিয়া? বাম পা দিয়া। মাথা খালি রাখা যাবে না, পাও খালি রাখা যাবে না। খালি মাথায় খালি পায়ে বাথরুমে ঢুকবা, বিপদে পড়বা। দোয়া পড়ে ঢুকো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কিচ্ছু পারেন না, বিসমিল্লাহ বলে ঢুকে যান। বাম পা দিয়া ঢুকবেন, খালি মাথায় বাথরুমে যাবেন না, খালি পায়ে যাবেন।